গর্ভবতী মায়ের জন্য কি রোজা ভাঙ্গার সুযোগ আছে? ইতিকাফকারী প্রতিদিন গোসল করতে পারবে কিনা? রোজাদার প্রচন্ড জ্বরের কারণে সাপোজিটর ডোজ ব্যবহার করতে পারবে কিনা? সমাজে প্রচলিত রোজা হালকা হয়ে যায় এমন কথার অর্থ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দেখছেন, সকল ভাই, সকল দোস্ত আহবাবদেরকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। দর্শক শ্রোতা, বরাবরের মতো আজও আমরা চলে আসছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান মাসাইল রমাদান নিয়ে। রমাজানের ফার্স্ট থেকে শুরু করে আমরা এই পর্যায়ে আপনাদের সঙ্গে আছি। আমাদের সকলের প্রিয় মানুষ, আলেম দ্বীন, মুহাক্কিক, আলেম, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন এবং হায়াতে বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ পুরো রমাদান মাস ব্যাপী আমরা এই আলোচনাটা অব্যাহত রাখবো এবং ইনশাআল্লাহ এই মাসাইল রমাদান এক এক সময় এক একজন অতিথি আপনাদের সামনে তিনি আপনাদের উত্তরগুলো দেওয়ার পেশ করবেন। আজকে যিনি আপনাদের মাসআলা সমূহের উত্তর পেশ করবেন, হযরত মাওলানা মুফতি সালমান মাহমুদ হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব, সৌদি জামে মসজিদ, বারিধারা, গুলশান, ঢাকা। চলুন আমরা কথা না বাড়িয়ে মুহতারামের কাছে পরিচয় আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর রহমতে খুব ভালো রেখেছেন মুহতারাম। আলহামদুলিল্লাহ, এর আগেও আপনাকে আমরা পেয়েছি, আজকেও আমাদের স্টুডিওতে আপনাকে পেয়েছি। আপনি ইতিপূর্বে আলহামদুলিল্লাহ খুব সাবলীল এবং সুন্দর এবং খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিয়েছেন এবং রেফারেন্স সহ আপনি কথা বলেছেন যে আমরা কিভাবে কি কাজ করব বা কোন যাকাত কিভাবে দিব, বিভিন্ন প্রশ্নের আপনি উত্তর দিয়েছেন। আজকে যেই প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নের উত্তর আশা করি আপনি ইনশাআল্লাহ পেশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। মুহতারাম, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে আজকের পর্বের প্রথম প্রশ্নটি প্রশ্ন করেছেন যে গর্ভবতী মায়ের জন্য কি রোজা ভাঙ্গার সুযোগ আছে? গর্ভবতী মায়ের জন্য কি রোজা ভাঙ্গার সুযোগ আছে? জি মুহতারাম। আলহামদুলিল্লাহ, যে ভাই এই প্রশ্নটি করেছেন, আমি তাকে জাযাকাল্লাহ জানাতে চাই। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক সময় দেখা যায় যে রমাদান শুরু হয়েছে, আমাদের অনেক মা বোনেরা তারা গর্ভ অবস্থায় রয়েছেন। এখন দেখা যায়, এখন কথা হলো যে গর্ভবতী মায়েরা রোজা রাখবেন নাকি রোজা ভেঙে ফেলবেন? এই প্রশ্নের জবাব হলো, আসলে যদি তিনি এটা মনে করেন যে তার জন্য রোজা রাখলে শারীরিক সমস্যা হবে অথবা তার গর্ভে যে বাচ্চাটা আছে এই বাচ্চার শারীরিক কোনো সমস্যা হবে, তাহলে এক্ষেত্রে ইসলামের বিধান হলো এই মহিলার জন্য, এই মায়ের জন্য রোজা রাখার কোনো প্রয়োজন নেই, সে রোজা ভেঙে ফেলবে। তার কারণ হলো, যারা গর্ভ অবস্থায় থাকেন তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয়। যেমন সাধারণ একজন মা, সে সাধারণ অবস্থায় আছেন, তার কোনো সমস্যা নেই, কিন্তু যখনই একটা বাচ্চা একটা মহিলার গর্ভে চলে আসে, বমি বমি হওয়া, মাথা ঘোরানো, বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন এই গর্ভবতী মা হয়ে থাকেন। এখন এই সকল সমস্যা নিয়ে তার জন্য রোজা রাখাটা আসলে খুবই সমস্যাপ্রবণ হয়ে দাঁড়ায়। এই জন্য ইসলামও একেবারে সাবলীল। ইসলাম হলো প্রাকৃতিক ধর্ম, ইসলাম হলো সর্বযুগে সর্বাধুনিক একটা ধর্ম। এই জন্য প্রাকৃতিক ধর্ম যেহেতু ইসলাম এটাকে অস্বীকার করে না। একটা মানুষ সে একটা জিনিস নিতে পারবে না, সেই একটা বোঝা সে বহন করতে পারবে না, ইসলাম এই বোঝা তার উপর মোটেও চাপিয়ে দেয়নি। বরং কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোনো বান্দার উপর, আল্লাহ তাআলা তার হাবিবের কোনো উম্মতের উপর এমন বোঝা চাপিয়ে দিতে চান না যে বোঝা এই বান্দা বহন করতে পারবে না। এখন কথা হলো, একজন গর্ভবতী মা, তার বিভিন্ন সমস্যা তিনি সম্মুখীন হচ্ছেন। এখন তিনি রোজা রাখতে গেলে তার নিজের শারীরিক সমস্যা হবে, তার পেটের বাচ্চার সমস্যা হবে, যিনি পরবর্তীতে এই দুনিয়াতে আসবেন। এই জন্য ইসলামের কথা হলো, যদি একজন গর্ভবতী মায়ের সমস্যা মনে হয়, সে রোজা ভাঙতে পারবে, ইসলামে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তবে এক্ষেত্রে অবশ্যই এটা করণীয়, অবশ্যই এটা মনে রাখতে হবে, যখন এই মায়ের অবস্থা ভালো হয়ে যাবে অথবা রমাদান শেষ হওয়ার পরে যখন বাচ্চার প্রসব হয়ে যাবে, পরবর্তী সময়ে তাকে এই রোজাগুলো কাজা আদায় করতে হবে।
জি, ধন্যবাদ মোহতারাম আপনাকে। আমরা আবারও আসবো আপনার কাছে ইনশাল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তো পরবর্তী প্রশ্ন করছেন হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন করেছেন যে এতেকাফকারী প্রতিদিন গোসল করতে পারবে কিনা। এতেকাফ যারা করবে, এতেকাফকারী প্রতিদিন গোসল করতে পারবে কিনা মোহতারাম আপনার কাছে জানতে চেয়েছি। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জি, এই প্রশ্নের উত্তরটা আমাদের জানা খুব দরকার। তার কারণ হলো এতেকাফ সারা বছরে খুব একটা হয় না। এতেকাফ সাধারণত আমরা বুঝি রমাদানের শেষ দশকে মসজিদের মধ্যে গিয়ে আমাদের কিছু ভাইরা এতেকাফ করে। আর যেহেতু পুরা বছরে আমলটা চলে না, এই জন্য এর মাসআলাগুলো আমাদের অনেকেরই অজানা, জানা নেই। যে মাসলাটা জিজ্ঞেস করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ মাশাআল্লাহ, যে এতেকাফকারী ব্যক্তি প্রতিদিন গোসল করতে পারবে। এর জবাব হলো প্রতিদিন গোসল করতে সে পারবে না। হ্যাঁ, তবে প্রয়োজন হলে একেবারে অল্প সময়ের মধ্যে চট করে গোসল করে নিতে পারবে। আর যদি ফরজ গোসল তার হয়ে যায়, এটা তো তাকে করতেই হবে, ফরজ গোসলটা সে করতে পারবে। আর আম গোসল যেটা আমরা প্রতিদিন করি, যেটা আমাদের প্রয়োজন থাকলেও করি না থাকলেও করি, শারীরিক সুস্থতার জন্য বা শরীরটা ফ্রেশ লাগে সেজন্য এই গোসল প্রতিদিন করার প্রয়োজন নেই। আর করলেও সেটা একেবারে অল্প সময়ের মধ্যে অজুর টাইমে চট করে নিতে হবে। দর্শক শ্রোতা, আমাদের মোহতারাম আপনাদেরকে স্পষ্ট বলেছেন এই মশলাটা আমাদের সকলেরই জানা উচিত। কারণ হলো আমাদের সমাজে যারা ইতিকাফ করে মসজিদগুলোতে খতিব সাহেবগণ, ইমাম সাহেবগণ জুমার আলোচনার ভিতরে এটা আলোচনা করে থাকেন, আমরাও অনেক সময় শুনে থাকি। কিন্তু এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা মশলা যে আপনি প্রতিদিন গোসল করবেন এটা পারবেন না, অনুমতি নেই। তবে আপনি যদি চান যে আপনার খারাপ লাগতেছে বা খুব অস্থির লাগতেছে, চট করে খুব উজুর টাইমের মতো আপনি উজু যতটুকু করতে সময় লাগে অতটুকুর ভিতরে সে গোসল করে চলে আসবে। তবে আপনি আমভাবে গোসল করতে মানে সব প্রতিদিন গোসল করবেন, এটা আপনার জন্য শরীয়ত আপনাকে অনুমতি সময় নিয়ে গোসল করা, গোসলের পিছনে সময়কে ব্যয় করা এটা উচিত না, অনুচিত একেবারে। তার কারণ হলো ইতিকাফকারী ব্যক্তি সে তো মসজিদের মধ্যে আসছেই আল্লাহর ইবাদত করার জন্য, গোসলের পিছনে সময় ব্যয় করার কোনো প্রশ্ন আসে না। দর্শক শ্রোতা, আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। আপনাদের যে প্রশ্ন করেছেন, প্রশ্নটা হলো রোজাদার প্রচন্ড জ্বরের কারণে সাপোজিটর ডোজ ব্যবহার করতে পারবে কিনা। রোজাদার প্রচন্ড জ্বরের কারণে সাপোজিটর বা ডোজ ব্যবহার করতে পারবে কিনা। জি মোহতারাম। মাশাআল্লাহ, এটাও অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ আমাদের একটা প্রশ্ন। যেই ভাই প্রশ্ন করেছেন যে রোজা থাকা অবস্থায় যদি ব্যক্তির জ্বর একেবারে বেড়ে যায় বা জ্বরটা খুব প্রচন্ড পর্যায়ে চলে আসে, কোনোভাবেই যতই জ্বর আসুক না কেন, সেটা 100 হোক, 102, 104, কোনো অবস্থাতেই ওষুধ তো খাওয়া যাবেই না, রোজা তো সে অবস্থায় আছে, ডোজও ব্যবহার করতে পারবে না। ডোজ ব্যবহার করলেও এ ব্যক্তির রোজা ভেঙে যাবে, কোনো অবস্থাতেই ডোজ ব্যবহার করা যাবে না। জি। দর্শক শ্রোতা, আমি মোহতারমার সাথে সুর মিলিয়ে আমি বলবো যে আপনি যদি সাপোজিটর বা ডোজ ব্যবহার করতে চান, আপনার রোজা ভেঙে যাবে। তবে আপনার এত জ্বর যে আপনার প্রচণ্ড খারাপ লাগতেছে, যে আপনি রোজা রাখতে পারছেন না, রোজা রাখলে খুব ক্ষতি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি রোজা ভেঙে ফেলতে পারবেন, সাপোজিটর ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি এই রোজাটা পরবর্তী টাইমে রমজানের পরে কাজা করে ফেলবেন। কিন্তু আপনি ডোজ বা সাপোজিটর ব্যবহার করে রোজা অব্যাহত রাখা বা রোজা বহাল আছে বলে আপনি মনে করার কোনো সুযোগ ইসলামে নেই। আমরা পরবর্তীতে প্রশ্ন চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন করেছেন যে হুজুর, সমাজে প্রচলিত রোজা হালকা হয়ে যায় এমন কথার অর্থ কি? সমাজে যে মোহতারাম, এইটা আমারও আপনার কাছে প্রশ্ন, যে আমাদের সমাজের ভিতরে প্রচলিত একটা কথা আছে যে তোর রোজা হালকা হয়ে গেছে, তুই গীবত করছস, শিকায়াত করছস, অহংকার করছস, বা মিথ্যা কথা বলছস, বারবার থুতু গিলতেছস, ফাহিশা কথা বলতেছস, তোর রোজা হালকা হয়ে গেছে। আসলে এটার অর্থ কি, মানে কি বলতে চাচ্ছি? মাশাআল্লাহ, এটা একটা চমৎকার বিষয় যেটা ভাই জানতে চেয়েছেন। এর জবাব হলো, সমাজে যে বলা হয় যে রোজা হালকা হয়ে গিয়েছে, এই কথার যদি এক কথায় আমি উত্তর দিতে চাই, এক কথায় উত্তর হবে রোজার ফজিলত নষ্ট হয়ে যায়। এই যে অনেককে দেখা যায় বারবার থুতু ফেলে, অনেককে দেখা যায় টিভি দেখতেছে, অনেককে দেখা যায় রোজা অবস্থায় ঝগড়াঝাটি করেছে। তো একজন এসে বললো, তুমি ঝগড়া করলা, রোজা অবস্থায় ঝগড়া করেছে তো তোমার রোজা হালকা হয়ে গিয়েছে। অথবা রোজা অবস্থায় গীবত শেকায়েতের মধ্যে লিপ্ত আছে। অনেককে দেখা যায়, এখন তো মাশাআল্লাহ ইন্টারনেটের যুগ, এখন সবাই সবসময় ইউটিউব, ফেসবুক নিয়ে পড়ে থাকে। এখন রোজাও আছে ব্যক্তি, এক ভাই রোজাও আছে, দেখা গেল সে মোবাইলে ব্যস্ত আছে, মোবাইলে খেলা দেখছে, মুভি দেখতেছে। তো পাশে এসে অন্য ভাই বললো যে ভাই তুমি রোজা আছো,
আবার মাশাআল্লাহ তুমি ফোনের মধ্যে এই ফেসবুক চালাইতেছো, ইউটিউব চালাচ্ছ, খেলা দেখতেছো বা অন্য কোনো আজে বাজে কাজে ব্যস্ত আছো। এই যে বলা হলো যে তোমার রোজা হালকা হয়ে গেছে, এর দ্বারা উদ্দেশ্য হলো রোজার যে ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত আছে, এই ফজিলত থেকে সে ব্যক্তি বঞ্চিত হবে। তার কারণ হলো রাসূল হাদিসের মধ্যে বলেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন রোজা হলো ঢাল স্বরূপ। রোজা ঢাল স্বরূপ এই কথার অর্থ হলো রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। বাকি হাদিসের পরে অংশে নবী বলেন মা লাম ইয়াখরুকহা, এই ঢাল ততক্ষণ পর্যন্তই ঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত এই ঢালকে নষ্ট করে ফেলা না হবে, ভেঙে ফেলা না হবে। তো উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন রোজার নামক যে ঢাল এটা কিসের দ্বারা নষ্ট হয়, কিসের দ্বারা ভেঙে যায়? তারা বলেন যে গীবতের দ্বারা, শিকায়াতের দ্বারা, মিথ্যা কথা বলার দ্বারা, রোজার পরিপন্থী, রোজার আদবের খেলাফ এমন কোনো কাজ করলে এই রোজা নামক ঢাল নষ্ট হয়, ভেঙে যায়। সুতরাং আমরা বলতেই পারি সমাজে যে কথা প্রচলিত আছে যে রোজা হালকা হয়ে যায়, এর দ্বারা উদ্দেশ্য হলো রোজার যে ফজিলত আছে এই ফজিলত থেকে ব্যক্তি বঞ্চিত হবে। ধন্যবাদ বন্ধুরা আপনাকে। দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে বা পেজে বা আইডিতে যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠানটি দেখছেন, ইনশাআল্লাহ আপনাদের সকলকে অনুরোধ করব প্রোগ্রামটি আপনারা যদি ফেসবুক পেজ বা আইডি থেকে দেখেন আপনারা লাইক কমেন্টস করে আমাদেরকে পরবর্তী প্রশ্ন করবেন, অবশ্যই আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। আর যারা MTI চ্যানেল থেকে দেখছেন আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ হলো। ইনশাআল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।